কুরবানি কাদের সাথে দেওয়া যাবে? অনেকেই কুরবানির সময় বিভ্রান্ত হয়ে যান। গরু বা উটের কুরবানিতে কারা শরিক হতে পারবে? বন্ধুদের সাথে দেওয়া যাবে কি? ভাইদের সাথে? স্বামী স্ত্রী একসাথে? নাকি শুধু আত্মীয় হলেই হবে? আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় এই বিষয়গুলো জানব ইনশাআল্লাহ। কুরবানির মূল উদ্দেশ্য প্রথমেই মনে রাখতে হবে। কুরবানি শুধু পশু জবাই করার নাম নয়। এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পশুর গোশত বা রক্ত পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। অর্থাৎ আমাদের আন্তরিকতা ও নিয়তই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কুরবানিতে শরিক হওয়ার নিয়ম ইসলামী শরীয়ত অনুযায়ী, একটি ছাগল বা ভেড়া সাধারণত একজনের পক্ষ থেকে কুরবানি করা হয়, আর একটি গরু, মহিষ বা উটে সর্বোচ্চ ৭ জন পর্যন্ত শরিক হতে পারে। অর্থাৎ ৭ জন মিলে একটি গরু কুরবানি দিতে পারবেন। কাদের সাথে কুরবানি দেওয়া যাবে? এখন আসি মূল বিষয়। অনেকেই ভাবেন শুধু আপন ভাই বা আত্মীয়দের সাথেই কুরবানি দেওয়া যাবে, কিন্তু ইসলাম সহজ। যাদের সাথে কুরবানি দেওয়া যাবে, ভাই বন্ধু, চাচাতো ভাই, প্রতিবেশী, সহকর্মী, ব্যবসায়িক, পার্টনার, এমনকি অপরিচিত মুসলিম ব্যক্তির সাথেও কুরবানিতে শরিক হওয়া বৈধ, যদি সবার নিয়ত ঠিক থাকে। গুরুত্বপূর্ণ শর্ত। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। ১. সকলের নিয়ত হতে হবে। কুরবানির যারা শরিক হবে, সবার উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি হওয়া জরুরি। কেউ যদি শুধু গোশত পাওয়ার উদ্দেশ্যে শরিক হয়, তাহলে অনেক আলেমের মতে সমস্যা হতে পারে। ২. শরীয়ত সম্মত আয় হতে হবে। হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি করা উচিত নয়। হালাল রিজিক থেকে কুরবানি করা উত্তম। ৩. শরিকের সংখ্যা ৭ জনের বেশি নয়। গরু বা উটে ৭ জনের বেশি শরিক হওয়া যাবে না। ৬ জন, ৫ জন বা ৩ জনও হতে পারে, কিন্তু ৭-এর বেশি নয়। পরিবারের সাথে কুরবানি অনেকেই প্রশ্ন করেন, স্বামী স্ত্রী কি একসাথে কুরবানি দিতে পারবেন? হ্যাঁ, পারবেন। যদি দুজন মিলে একটি গরুতে শরিক হন তাহলে সমস্যা নেই। ভাইরা একসাথে দিতে পারবে? অবশ্যই পারবে। অনেক পরিবার মিলেমিশে কুরবানি করে থাকে। যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে। কুরবানিকে শুধু সামাজিক অনুষ্ঠান বানানো উচিত নয়। লোক দেখানো নিয়ত নয়, অহংকার নয়, প্রতিযোগিতা নয়, বরং ইবাদতের মনোভাব থাকতে হবে। কুরবানির শিক্ষা। কুরবানি আমাদের শেখায় ত্যাগ, আল্লাহর প্রতি আনুগত্য, ভ্রাতৃত্ববোধ, গরিবদের সহযোগিতা। তাই কুরবানির মাধ্যমে সমাজে ভালোবাসা ছড়িয়ে দিন। সমাপ্তি। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম কুরবানি কাদের সাথে দেওয়া যাবে এবং কি কি নিয়ম মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিভাবে কুরবানি করার তাওফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর ইসলামিক জ্ঞানভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া